ফ্রিল্যান্সার মাহবুবের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আপওয়ার্কের আমি দ্বিতীয় ভিডিও বানাচ্ছি আজকে। তো প্রপোজালস কীভাবে পাঠাতে পারি সেটা নিয়ে আজকে আমি দেখাবো যে আপওয়ার্কে আসলে প্রপোজাল অনেকভাবেই পাঠানো যায়। তো আমরা প্রথমত বোঝার চেষ্টা করি এখানে হচ্ছে অ্যাক্টিভ, রেফারেলস, আর্কাইভ, 3 ধরনের প্রপোজাল আছে। তো এখানে অফারটা হচ্ছে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজের অফার পান, সেক্ষেত্রে অফার। এখানে 1 2 ইনভিটেশনস টু ইন্টারভিউ, আপনি যখন হচ্ছে আপনি একটা কাজের জন্য সিলেক্ট হবেন তখন হচ্ছে আপনারা হচ্ছে ইনভাইট করবে ইন্টারভিউর জন্য আপনাকে ক্লায়েন্ট। তখন হচ্ছে এখানে লেখা উঠতে পারে 1 2 অ্যাক্টিভ প্রপোজালস, অর্থাৎ আপনি কয়টা প্রপোজাল আমি অ্যাক্টিভ আছেন সেটা এখানে দেখাবে। সাবমিটেড প্রপোজালস, আপনি যে কয়টা প্রপোজাল সাবমিট করবেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে দেখাবে, এখানে 1টা 2টা 3টা, ঠিক আছে। এবার আছে রেফারেলস ব্যাপারটা কি, সাপোজ ধরেন আপনি আপলোড চালাইতেছেন, আপনি আরেকজনকে ইনভাইট করলেন আপনার এই লিঙ্ক থেকে আপলোড অ্যাকাউন্ট খোলার জন্য। আর্কাইভটা কি আপনি একটু দেখেন যে আমি এখানে কিছু জব আমি ট্রাই করছিলাম, তো এখানে দেখেন যে জব ইজ ক্লোজড, তার মানে বাইরেটা জিনিসটা বন্ধ করে দিছে। অর্থাৎ এইগুলি হচ্ছে আর্কাইভ, ওই জিনিসগুলি যেগুলি হচ্ছে আমি সেভ রাখছিলাম, ঠিক আছে, মানে এই মুহূর্তে এগুলি নাই আর কি, ঠিক আছে। তা আপনি এভাবে আর্কাইভটাকে বুঝতে পারবেন যে কোন কাজগুলি অফলাইনে চলে। যেমন এখানে লেখা আছে ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অফলাইন, ঠিক আছে, অর্থাৎ এখন এগুলো আর কোনো কাজ করা যাবে না। এখন যেগুলো আসবো সেটা হচ্ছে ফাইন্ড এ ওয়ার্কে আমরা যাব। এই যে এখন ফাইন্ড এ ওয়ার্কে গেলে যে বেস্ট মেথড যেগুলো আছে এগুলি হচ্ছে আমরা পাঠাইতে পারবো, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রপোজাল। তো যাই হোক, এগুলো কীভাবে পাঠাবে এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আজকে আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।